মায়ের কানের পাশেও কিন্তু একটি জবা দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, তারপরে রসগোল্লা, আর পুরো চালচিত্রটাই কিন্তু ত্রিশূল অব্র দিয়ে কিন্তু পুরো মায়ের শাড়িতে কাজ, ঘোমটাও দেওয়া রয়েছে, আর চুলটা পুরো কিন্তু এরকম খোলা রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ব্যাকগ্রাউন্ডে দেখছো প্রতিমা তৈরি হচ্ছে, কারণ আমি এখন আছি প্রশান্ত পালের স্টুডিওতে। আজকে তোমাদেরকে দেখাবো ঠিক এক সপ্তাহ কিন্তু বাকি আছে দুর্গা পুজোর মায়ের আগমনে। সেই এক সপ্তাহ আগে কেমনভাবে এই স্টুডিও প্রস্তুত, মা দুর্গা কতটা সেজে উঠেছে, সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। দিকেই তাকাবে সেই দিকেই কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠেছে একে একে সুন্দর রূপ নিয়ে নিয়ে। আর এখানে কিন্তু অনেক ঠাকুরের চোখ আঁকা হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। যদি একটু সামনের দিকে এগাই তাহলে কিন্তু সামনের দিকে দেখতে পাবে এই যে মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমা কিন্তু অলমোস্ট রেডি, পুরো মোটামুটি মনে হচ্ছে পুরোটাই রেডি, হয়তো এই অলংকারে কিছু টাচ আপ বাকি আছে। দেখো চক্ষুদানও হয়ে গেছে, কি অপূর্ব লাগছে দেখ। জাস্ট ঠাকুরটা কি অপূর্ব, ঠাকুরের যে শাড়ি সেটা কিন্তু ব্লু আর গয়না রয়েছে সবুজ। দেখাই তিলোত্তমা, দেখো এখানে কিন্তু পুরো কলকাতা তিলোত্তমাকে শাড়ির মধ্যে আঁকা হচ্ছে মায়ের। সাজ কিন্তু এখনো কমপ্লিট নয়, মায়ের সাজ কিন্তু বাকি রয়েছে, তবে এই যে পার্টটা এটা কিন্তু অপূর্ব। বস্ত্র তার গায়ে কিন্তু দেখতে পাচ্ছি যে ওইদিকে দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, তারপরে রসগোল্লা দেখতে পাচ্ছি, ট্যাক্সি দেখতে পাচ্ছি, দুর্গা ঠাকুর দেখো এইখানে রাস্তায় দুর্গা ঠাকুর আঁকা রয়েছে, ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, পুরো কলকাতা তিলোত্তমাটাকে কিন্তু মায়ের এই শাড়িতে কিন্তু তুলে ধরা হয়েছে। মহিষাসুর রয়েছে আর সিংহ রয়েছে, আর এখানে মা দুর্গা রয়েছে। একটুখানি যদি সরস্বতী ঠাকুরের যে শাড়ি সেইটা যদি দেখাই, তার মধ্যে কিন্তু পুরো ট্যাক্সি আঁকা রয়েছে। দেখো পুরো শাড়িটার মধ্যে কিন্তু ট্যাক্সি আঁকা রয়েছে, দারুণ লাগছে। আর এই পাশে যদি একটু লক্ষ্মী ঠাকুরকে দেখাই তাহলে কিন্তু লক্ষ্মী ঠাকুরের গায়ের যে বস্ত্র সেখানে কিন্তু রয়েছে রসগোল্লার হাঁড়ি। দেখো মায়ের বস্ত্রে রয়েছে রসগোল্লার হাঁড়ি। ছোট বড় আরও অনেক মাতৃ প্রতিমা কিন্তু এখানে অলমোস্ট কমপ্লিট। দেখো এই মাতৃ প্রতিমাটাকে দেখো কি অসাধারণ। যে মাতৃ প্রতিমা রয়েছে তার যে মায়ের যে বস্ত্র তার মধ্যে পুরো একদম সেই টেরাকোটা স্টাইলের কাজ কিন্তু করা হয়েছে। এখানে দেখাই মাতৃ প্রতিমা সুন্দর করে সেজে উঠেছে, জাস্ট দেখো কি অসাধারণ কাজ। মায়ের যে বস্ত্র একটু যদি দেখাই ডিটেলে, এখানে কিন্তু পুরো এই অব্রর যে মেটেরিয়ালটা হয় সেই অব্র দিয়ে কিন্তু পুরো মায়ের শাড়িতে কাজ রয়েছে পাড়েতে। কিন্তু একটা অপূর্ব মাতৃ প্রতিমা সেজে উঠেছে, দেখো জাস্ট। এখানেও কিন্তু মায়ের যে শাড়ি সেই শাড়ির মধ্যে সব অব্রের কাজ রয়েছে, আর বিভিন্ন কলকা করা হয়েছে শাড়িতে। এখানে এই যে মাতৃ প্রতিমাটা সেজে উঠেছে, জাস্ট দেখো কি অপূর্ব। এখানে কিন্তু প্রত্যেকটা মায়ের যে সাজ সেই সাজগুলো কিন্তু জাস্ট অনবদ্য অনবদ্য। দেখো জাস্ট শাড়িগুলো দেখো কতটা সুন্দর। শাড়ির বর্ডার যে রয়েছে কালো রঙের উপর কিন্তু সব গোল্ডেন অব্র দিয়ে কাজ করা হয়েছে, উপরে সিলভার অব্র দিয়ে পুরো কাজ করা হয়েছে। এখানেও একটা মাতৃ প্রতিমা রয়েছে, দেখো মায়ের শাড়িতে যে কাজ সেই কাজগুলো দেখো জাস্ট কি অপূর্ব কাজ হয়েছে। মায়ের শাড়ির মধ্যে কি সুন্দর করে এই কলকাগুলো করা হয়েছে, দেখো এই ডিজাইনগুলো শাড়ির পাড়ে অপূর্ব। সাধারণ মাতৃ প্রতিমা সেজে উঠেছে। একটুখানি অসুরকে দেখায়, অসুরের যে ধুতি সেই ধুতির মধ্যেও কিন্তু এই দেখো বিভিন্ন ডিজাইন কিন্তু করা হয়েছে। ধীরে সেজে উঠছে মা সম্পূর্ণ রূপে। আর এক সপ্তাহ কি 7-8 থেকে 9 দিন পরেই কিন্তু মায়ের বোধন, প্রতিপদ পড়ে যাবে মা, তার সাথে সাথে কিন্তু মণ্ডপে প্রবেশ করবে। এই যে মা সেজে ওঠার যে মুহূর্ত, এই মুহূর্তটা শুধুমাত্র বাঙালিরাই কিন্তু অনুভব করতে পারে একদম কাছ থেকে। এইদিকে কিন্তু ঠাকুরের কাজের
ব্যস্ততা চলছে দেখতে পাচ্ছ, যেহেতু আর 1 সপ্তাহ অপেক্ষা, সেই জন্য কিন্তু এখানে মোটামুটি খুব একটা ইজি নয় গিয়ে গিয়ে সব কিছু ভিডিও তোমাদের দেখানো, কারণ এখানে কিন্তু ওনারা কাজ করছে যাতে ওনাদের কাজে কোনো অসুবিধা না হয় সেটাই কিন্তু দেখতে হবে। মাকে এত সুন্দর বেনারসি পরানো হয়েছে, অসাধারণ লাগছে। এই যে মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেইবারে যখন এসেছিলাম, মাতৃ প্রতিমার গায়ের রংটা হওয়ার পর জাস্ট দেখো কি অপূর্ব লাগছে, কি অসাধারণ লাগছে, দারুণ। অসুরের হাতের ওপর কিন্তু মা পা দিয়ে রয়েছে, একদম কৃষ্ণ স্টাইলে রয়েছে, অসাধারণ অপূর্ব। এখনো মায়ের চক্ষুদান হয়নি, চক্ষুদান হলে কিন্তু আরো ভালো লাগবে। মাতৃ প্রতিমাটা দেখো, জাস্ট সাইড দিয়ে দেখাচ্ছি তোমাদের। সমস্ত মায়ের গায়ের যে শাড়ি, সেই শাড়ির যে কারুকাজ, সেটা অনবদ্য লাগছে। একটা মাতৃ প্রতিমা সেজে উঠছে, ঠাকুরের গায়ের রঙের কাজ চলছে দেখতে পাচ্ছ। এক রাউন্ডের চালচিত্রটার মধ্যে কিন্তু বিভিন্ন দেব দেবী রয়েছে, সব পুরো দেখতে পাচ্ছ। আরো অসাধারণ মাতৃ প্রতিমা একটি রয়েছে, দেখো জাস্ট কি দারুণ কাজ মায়ের শাড়ির, বস্ত্রের, মায়ের যে তোমার গয়না, অপূর্ব সবটাই কিন্তু মানে কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখাবো এইরকম টাইপের একটা ফিল হয়। আর পুরো চালচিত্রটাই কিন্তু ত্রিশূল আঁকা রয়েছে, পুরো চালচিত্রটা এপাশে ওপাশে দুপাশে কিন্তু ত্রিশূল আঁকা রয়েছে। সিংহের কেশরগুলো সেইগুলো কিন্তু এখানে অ্যাটাচ করা হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে সিংহ রয়েছে, সিংহের কেশরগুলো এখান দিয়ে অ্যাটাচ করা হচ্ছে। প্রতিটা ঠাকুরেই এত সুন্দর রূপ ফুটে উঠেছে, সত্যি দেখার মতো। তোমাদেরকে পরপর অনেকগুলো প্রতিমা আমি দেখালাম, ভীষণ সুন্দর লাগছে। এই যে কমপ্লিট লুকটা, সেটা কিন্তু অপূর্ব, মানে চোখ ফেরানো যায় না কিন্তু মায়ের দিক থেকে। যেহেতু দুর্গাপুজোর আর 1 সপ্তাহই বাকি আছে, কারণ 1 সপ্তাহ পর থেকে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যায় অলমোস্ট, সেই জন্য 1 সপ্তাহ আগে কতটা প্রস্তুত এখানে মা দুর্গা, অলমোস্ট প্রস্তুত, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। থেকে এই পারের যে ছোট্ট জায়গাটাতে সেখানে চলে এসেছি, এখানেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। এখানে দেখো একচালার একটা মাতৃ প্রতিমা রয়েছে, কি অসাধারণ রূপ মায়ের। যদিও এখনো চক্ষু দান কিন্তু মায়ের হয়নি, তবে এই যে শাড়ির কাজ, এই যে শাড়ির ডিটেলিং, তার উপর যে অব্বরের কাজ, এটা সত্যি দূর থেকে দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে দেয়, এতটা সুন্দর। এইবারে দেখাই অপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমা, জাস্ট দেখো, অসাধারণ, অনবদ্য। মায়ের একটা হাত শুধু মায়ের ডান দিকে রয়েছে, বাকি হাতগুলো কিন্তু সমস্তটাই বাঁ দিকে রয়েছে মায়ের। আর মায়ের যে পজিশন, জাস্ট দেখো কি সুন্দর লাগছে। পুরো এই ঠাকুরটা কিন্তু একদম অন্যরকম, দেখে মনে হচ্ছে থিমের ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা অনবদ্য লাগছে দেখতে। এই যে মাতৃ প্রতিমাটা রয়েছে, জাস্ট মন ছুঁয়ে গেল, এতটা সুন্দর ঠাকুরটাকে তৈরি করা হয়েছে। ঠাকুরের যে পজিশন, ঠাকুরের বস্ত্র, ঠাকুরের সাজ, যদিও ঠাকুরের চক্ষুদান কিন্তু এখনো বাকি রয়েছে, এই প্রতিমাটা যখন সেজে উঠবে না, জাস্ট মেসমারাইজিং লাগবে ব্যাপারটা। এবার দেখাই আরো সুন্দর একটি মাতৃ প্রতিমা, একদম অন্যরকম আদলে কিন্তু এখানে মা সেজে উঠেছে, দেখো জাস্ট একদম অন্যরকম আদলে। এখানে কিন্তু মায়ের একটা ঘোমটাও দেওয়া রয়েছে, আর চুলটা পুরো কিন্তু এরকম খোলা রয়েছে এক সাইড দিয়ে। নিচে সরস্বতী আর লক্ষ্মী ঠাকুর রয়েছে বসে, কিন্তু পুরোটাই এটা শিবের অবয়ব রয়েছে, তার সামনে মা দুর্গা রয়েছে। একটা অসাধারণ মাতৃ প্রতিমা তোমাদের দেখাই। মায়ের রঙের কাজ এখন চলছে। মা কিন্তু এখানে একটা জবা ফুল, মনে হচ্ছে জবা ফুলের উপর বসে রয়েছে, জবা ফুলের ওপর বিরাজমান রয়েছে মা। আর অসুর কিন্তু এখানে হাত জোড় করা রয়েছে দেখতে পাচ্ছি। শাড়ির রং সেটা কিন্তু একদম লাল পাড় সাদা শাড়ি রয়েছে। মায়ের মুখমণ্ডলটা জাস্ট দেখো, মুখটা দেখো মায়ের, কি স্নিগ্ধ একটি রূপ মায়ের রয়েছে। আর মায়ের কানের পাশেও কিন্তু একটি জবা ফুল রয়েছে দেখতে পাচ্ছি। এক
একই শাড়িতে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে। পুরো একটা টোটাল চালচিত্রের মধ্যে কিন্তু এরকম লম্বা করে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে। লক্ষ্মী আর সরস্বতীকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে, কি মিষ্টি দেখতে লাগছে। এখনো চক্ষুদান কিন্তু বাকি রয়েছে, সেটা হওয়ার পর কিন্তু আরো মিষ্টি লাগবে দেখতে। চারিদিকে এত মা দুর্গাকে সেজে উঠতে দেখে না মনটা ভরে গেল, মায়ের রূপ দেখে মনটা ভরে গেল। তোমাদেরকে দেখালাম প্রশান্ত পালের স্টুডিও ট্যুর, ঘুরিয়ে ঘুরিয়ে মাতৃ প্রতিমা কেমনভাবে সেজে উঠেছে সেটাই দেখালাম। এক সপ্তাহ বাকি আছে দুর্গাপুজো, তোমাদের কার কতটা এক্সাইটমেন্ট রয়েছে দুর্গাপুজো নিয়ে, কার কি প্ল্যানিং অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।